টাইটানিকের ভেতরে আজও সোনা, রূপা এবং গয়না পড়ে আছে। তাহলে কেন কেউ সেগুলো বের করে না? আসল কথা হলো, অনেকবার সালভেজ টিম, উদ্ধারকারী দল সেখানে ডিপসি সাবমেরিন নিয়ে গিয়েছে, আর কিছু জিনিস তারা সত্যিই উদ্ধার করেছে, যেমন ফার্স্ট ক্লাস কেবিনের সিঁড়িতে থাকা সেই ব্রোঞ্জের দেবদূত মূর্তিটি। কিন্তু আসল খাজানা আজও ওখানেই লুকিয়ে আছে। বলা হয় টাইটানিকে বিশ্বের সবচেয়ে বড় এবং মূল্যবান হীরাও রয়েছে, আর সেই লাক্সারি রেনো গাড়িটি যা জাহাজের কার্গো হোল্ডে রাখা হয়েছিল, সেটিও হয়তো আজও সেই অবস্থাতেই ওখানেই ঘুমিয়ে আছে। এখন প্রশ্ন আসে, এই সম্পদ কি আজও ততটাই মূল্যবান যতটা হওয়ার কথা? না, একদমই নয়। কারণ দীর্ঘ সময় ধরে এত গভীরে থাকা, প্রচণ্ড পানির চাপ, ব্যাকটেরিয়া এবং প্রতিনিয়ত হওয়া মরিচা বা ক্ষয় একে প্রায় নষ্ট করে দিয়েছে। আজের মূল্য টাকায় নয়, বরং শুধুই ইতিহাসে। সোনা গয়নার পাশাপাশি একটি দামি হীরা এবং বিরল ফরাসি গাড়ি মেনাউথ থাকার সম্ভাবনা কেন আনা যাচ্ছে না? অত্যাধিক গভীরতা এবং বিপজ্জনক পরিবেশ। বর্তমান অবস্থা, সমুদ্রের নিচে লবণাক্ত পানি আর ব্যাকটেরিয়ার কারণে ধাতব জিনিসগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। এখন এসব সম্পদের বস্তুগত মূল্যের চেয়ে ঐতিহাসিক গুরুত্বই বেশি।